চলুন আজকে আপনাদেরকে আমার সাথে ঘুরতে নিয়ে যাই। কোথায় ঘুরতে নিয়ে যাব তা একটু পরেই বলছি, তার আগে জেনে নিন আমার সাথে কে আছে। ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তাকে খুব সহজে ক্যামেরাতে ধরা যায় না। তিনি কে সেটা আর আমি বলছি না, আপনারাই বলে যান। আর এই হচ্ছে আমার শাহজাদা। তাকে তো আপনারা সবসময় আমার সাথে দেখেন। সে তো আজকে ভীষণ খুশি। বের হওয়ার সময় বলেই দিয়েছিল যে সে আজকে বাবার মতোই সেম ড্রেস পরবে। তার বাবা চেয়েছিল জিন্সের সাথে একটা টি শার্ট পরতে, কিন্তু সে পরতে দিল না। তার সাথে কালার ম্যাচ করে পাঞ্জাবি পরতে হলো। ব্যাপারটা অবশ্য আমার বেশ ভালোই লেগেছে, যদিও আমি তাদের সাথে ম্যাচ করে পরতে পারি। গতকাল আমরা গিয়েছিলাম নাজিরার টেক। কক্সবাজার নাজিরার টেকে গিয়ে প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কি ভাবছেন আমি সমুদ্র দেখে পাগল হয়ে গিয়েছি? আরে ভাই না, যাকে সমুদ্র পাড়ে দিয়ে যেতে হয় শ্বশুর বাড়িতে, সেই মেয়ে আবার সমুদ্র দেখে পাগল হবে? একদমই সেই ভুল করবেন না। আমি তো পাগল হয়েছিলাম এই শুটকি দেখে। রিক্সা করে যতই বিচের দিকে যাচ্ছিলাম, দুই পাশে শুধু শুটকি আর শুটকি। শুটকি শুকানো হচ্ছে। আমি তো শেষ পর্যন্ত আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমার হাজবেন্ডকে বললাম, ভাই রে ভাই, আমাকে এখানে নামাই দাও, আমি একটু এগুলো দেখি, কাছ থেকে গিয়ে দেখি। এখানে দেখেন কত বড় বড় শুটকি ঝুলিয়ে রাখা হয়েছে। এখানে সুরমা শুটকি, আরো কত কত শুটকি, আমি নামও জানি না। এগুলোর মুখ দেখে মনে হচ্ছে জ্যান্ত থাকলে আমাকেই গিলে খেয়ে ফেলতো। এত বড় বড় শুটকি দেখে আমি তো পাগল প্রায়। যদি পারতাম আমি এই সবগুলো শুটকি বস্তা ভরে বাসায় নিয়ে আসতাম, কিন্তু বস্তা তো দূরে থাক, শপিং ব্যাগ ভর্তি করেই নিয়ে আসতে পারিনি, কারণ এই সব শুটকির এত এত দাম। শুটকি যেখানে শোকানো হচ্ছে দেখে মনে হচ্ছে শুটকি দিয়েই মহল বানানো হয়েছে। আমার মতো আমার এই পুচকোটাও কিন্তু শুটকি দেখে ভীষণ খুশি হয়ে গেছে। বারবার বলছিল, মা আরেকটু থাকি আরেকটু থাকি, এই শুটকিগুলো একটু দেখি। কারণ এত শুটকি দেখে মানে লোভ সামলানো যাচ্ছিল না। আমার কথা বাদ দেন, আপনারা বলেন তো, আপনাদের আমার ভিডিওতে দেখে মনে হচ্ছে না এক্ষুনি গিয়ে শুটকিগুলো নিয়ে আসি? যারা এখানে শুটকি শুকাচ্ছিল তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে আসলে কোনো সিজন লাগে না, রোজই হচ্ছে মন মন শুটকি শুকানো হয়। অনেক অনেক শুটকি শুকানো হয়, এগুলো দোকানে চলে যাবে। এই যে এখানে লইট্টা, ছুরি, আরো কত রকমের যে শুটকি শুকানো হচ্ছে। পাশে দোকানও আছে, আমি তো দোকানের ভেতরে ঢুকেও আপনাদেরকে দেখিয়েছি। যারা টুরিস্টরা যায় তারা তো এখান থেকে শুটকি নিয়ে যায়, পাইকারি হয়, খুচরা হয়, সব ধরনের শুটকি এখানে বিক্রি করা হয়। আমি তো প্রায় 1 ঘন্টা যাবত এই পুরো শুটকি দোকান আবার আশেপাশে যেখানে শুটকি শুকানো হচ্ছে সব ঘুরে ঘুরে দেখেছি। আমার কোনোভাবে এখান থেকে বের হতে ইচ্ছে করছিল না, মানে মনে হচ্ছিল থেকেই যাই এখানে। তো কি আর করব, সব শুটকি দেখে আবার চলে গেলাম বিচের দিকে। বিচের কথা আলাদা ভাবে আর কি বলবো, সমুদ্র দেখলে তো সবারই মন ভালো হয়ে যায়। সমুদ্রের বিশালতা, সমুদ্রের ঢেউ, ঠান্ডা বাতাস গায়ে লাগলে এমনিতেই মনটা শান্ত হয়ে যায়। তো নাজিরার টেক বিচে অ্যাকচুয়ালি আসলেই আসবেন শুটকি দেখার জন্য আমি বলবো। কারণ নাজিরার টেকে যদি কেউ শুধুমাত্র সমুদ্র দেখার উদ্দেশ্যে আসেন তাহলে হয়তো সেরকম ভালো লাগবে না। এখানকার সমুদ্র দেখতে সেরকম বেশি ভালো লাগে না। কক্সবাজারের অন্যান্য পয়েন্ট যেমন কলাতুলি, ইনানি বিচ, এছাড়া আরো অনেক পয়েন্ট আছে, সেখানে গিয়ে আপনারা সমুদ্র দেখে উপভোগ করতে পারবেন। তবে আপনারা যদি কেউ একান্তে সময় কাটাতে চান, নিরিবিলি কোলাহল মুক্ত, তাহলে অবশ্যই নাজিরার টেক চলে আসতে পারেন। এছাড়া পিকনিক করার জন্য কিন্তু উপযুক্ত একটা প্লেস এটা, কারণ অনেক বেশি লোকের ভিড় নেই, তো এখানে বসে রান্না করেও খাওয়া যাবে। আবার রান্না করে নিয়ে আসলেও এখানে বসে পুরো পরিবারের সাথে খুবই আনন্দ করা যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সম্ভব হলে আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।